কোরআন 1400 বছর আগে বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ও সুলাসা ও রুবা। বাংলা মানে কি, যে তোমরা পুরুষ যারা মেয়েদেরকে বিয়ে করো, দুটো করতে পারো, তিনটি করতে পারো, চারটে করতে পারো, তবে যদি এই একাধিক স্ত্রীর প্রতি সমতা রক্ষা করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যে তুমি ভয় করছো যে আমি একাধিক স্ত্রীকে বিয়ে করলে আমি তার সমতা রক্ষা করতে পারবো না, সুবিচার করতে পারবো না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না, তাহলে তোমার জন্য যথেষ্ট ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তাহলে সেক্ষেত্রে তুমি একটিকেই বিয়ে করে তোমার যৌন জীবনকে সম্পন্ন করো। ইসলামের নামে একটা দোষ চাপানো হয় যে মুসলমানরা পারে শুধু চারটে করে বিয়ে করতে, ডাহা একটি মিথ্যা বদনাম। ইসলাম চারটি বিয়ে করতে কাউকে নির্দেশ দেয়নি, দিয়েছে অনুমতি। কি দিয়েছে? বাঙালির বাচ্চাকে এই দুটো শব্দ বোঝা দরকার, একটা হলো নির্দেশ, একটা হলো অনুমতি, দুটো কখনো এক নয়। কথা শুনতে পাচ্ছেন? এর পরে আমি আয়াতটাকে যে জন্য আপনাকে বলেছি আপনাকে এবার বলি। ভাই কোরআনের শব্দটা রয়েছে ফানকিহু, তোমরা বিয়ে করো মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয়। ভাই আমার ক্ষুদ্র জ্ঞান, ডিগ্রিগত যোগ্যতাও কম, এরপরেও আমি যখন এই আয়াতটা প্রথম পড়েছিলাম আমার মাথায় একটা জিনিস ঢুকেছিল, বিয়ে তো হয় মধ্যে আর মেয়ে, এটাই তো সারা দুনিয়ার সিস্টেম। এরপরেও এই সাদা সিধা কথাটি আল্লাহ পাক কোরআনে বললেন কেন যে তোমরা মেয়েদের বিয়ে করো? এই কথাটা মাথায় ঢুকেছে। দেশে বিয়ে কিসে হয়? মধ্যে মেয়ে হয় তো নাকি? তাহলে 1400 বছর আগে আল্লাহ কোরআনে এই কথাটা কেন বললেন যে তোমরা বিয়ে করো মেয়েদেরকে? বিশ্বাস করুন যখন পড়িলাম তখন বুঝিনি যে কেন আল্লাহ মেয়েদের বিয়ে করার কথাটা মতো সাদা কথাটা বললেন কেন। পরে যখন ডাগর হলাম তখন বুঝলাম আল্লাহ পাকের এই কথাটার কত গুরুত্ব। আপনারাও আগে জানেননি, এখন ভাবলে জানতে পারবেন। সম্প্রতি দেশের আইন হয়েছে যার নাম সমকামিতা, যাকে সোজা বাংলায় বলা যায় মধ্যে মধ্যে বিয়ে আর মেয়ে মেয়ে বিয়ে। আমার দেশের আইন এটাকে সমর্থন জানিয়েছে। কিছু বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এই অভদ্র, অরুচিকর, অসভ্য আইন ইতিপূর্বে ছিল পাশ্চাত্যে, পরবর্তীকালে এসছে ভারতে। এবার বুঝুন যে আজকে 1400 বছর পরে অনেক দেশে আইন তৈরি হয়েছে সমকামিতা তথা পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। এখন মনে হচ্ছে যে আমার আল্লাহ কেন 1400 বছর আগে বললেন যে তোমরা বিয়ে করবে তো মেয়েদের করবে। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এখন যদি সারা পৃথিবী, ভারত বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, ইতালি বলি, স্পেন বলি, চীন বলি, জাপান বলি, এরা যদি সবাই মধ্যে মধ্যে বিয়ের আইন পাশ করে, ভাই কোরআনের এই 1400 বছর আগের হুকুম কি পাল্টাবে? পাল্টাবে? হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে 1400 বছর আগে কোরআন যে বিধান জানিয়েছে, সারা পৃথিবীর সকল রাষ্ট্র যদি কোরআনী বিধানকে পরিবর্তন করে মরদে মরদে আর মেয়ে মেয়ে বিয়ের অনুমোদন করে, নিঃসন্দেহে কোরআন এবং কোরআনের ফলোয়ার্স মুসলিম কমিউনিটিকে এর বিরুদ্ধে নিজের বিশ্বাসটাকে দৃঢ় রাখা দরকার। মাথায় ঢুকছে? নাম্বার 2 একটা কথা বলি ভাই, খুব ভালো করে খেয়াল রাখা দরকার, ভালো করে খেয়াল রাখা দরকার। ইসলাম বিধান দিয়েছে যে কোন বিবাহিতা মেয়ে অথবা কোন বিবাহিত ছেলে যদি এরা কেউ ব্যভিচার করে বসে, তাহলে এদের জন্য শাস্তি হলো কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর মেরে মেরে ফেলো।
এটা কোরআনী বিধান। কথা বোঝা গেল? কোরআন বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহুন্না মিআতা জালদা। যদি ব্যভিচারী পুরুষ আর ব্যভিচারিণী মহিলা এরা দুটো যদি অবিবাহিত যুবক যুবতী হয়, তাহলে এদের জন্য বিধান হলো খোলা গায়ে 100টা চামড়ার চাবুক লাগাও। কথা বোঝা গেল? 100টা চামড়ার চাবুক। চামড়ার চাবুকে রক্ত ক্ষরণ হয়ে মরে যাক, রিস্ক তোমার নয়, তোমার বিধান 100টা মারো। আল্লাহ বললেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আমি আল্লাহর এই বিধানকে প্রয়োগ করতে ওই যুবক আর যুবতীর প্রতি খবরদার, তুমি যেন কোন রকমেও দরদ দেখিও না। বান্দাটা আমার, বান্দিটা আমার, দরদ তোমার থেকেও আমার বেশি। এই কথা বলছেন না কেন? আরে ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ আর সন্তানের প্রতি বাপ মার দরদ দুটো এক না আলাদা? তাহলে আমি একটা বিবাহিত যুবক আর একটা বিবাহিতা যুবতীকে কোরআনী বিধান প্রয়োগ করতে যে আমার দয়া লাগছে। ওরাও বান্দা বান্দি, ফলে আমার ওরা ভাই বোন আর ওরা সৃষ্টি আল্লাহর, তার মানে ওরা আল্লাহর বান্দা বান্দি। তাহলে দরদ ভাইয়ের তুলনায় আমার আল্লাহর বেশি, যেহেতু মালিক তিনি। সেই মালিক হয়ে তিনি বললেন যে তোমরা এদেরকে মারো, আর ওই ব্যাপারে যেন কোন রকমের দয়া, স্নেহশীলতা, কোন সহানুভূতি দেখিও না। কথা বুঝে আসছে? এখন যদি দেশের আইন হয় যে ধর্ষণ করে মার্ডার করলে প্রমাণিত হলে দেশের আইন হলো তাকে ফাঁসি। তো আমরা আমাদের সামনে দেখলাম ধনঞ্জয়ের ফাঁসি হলো, নাকি মনে আছে? ভুলে গেছেন? ধনঞ্জয়ের ফাঁসি হলো ভোর 4টের সময়। তো ধনঞ্জয়ের ফাঁসির ভিডিওটা যখন দেখা হলো, স্বাভাবিকভাবে মানুষ হিসাবে আমার একটু দরদ লাগলো। আর যাই হোক, সে তো একটা মায়ের সন্তান, তারও তো বাঁচার অধিকার ছিল, কিন্তু আজকে তার কর্মদোষে ফাঁসিতে ঝুলতে হচ্ছে। কিন্তু কোরআন বলল খবরদার, ওর প্রতি দয়া দেখিও না, তোমার জন্য নিষেধ। এটা গেল অবিবাহিত অবিবাহিতা যুবক যুবতীর বিধান। পরবর্তীকালে রাসূলুল্লাহ এই আয়াত পাকের তাফসীরে এসে বললেন যদি হয় বিবাহিত বিবাহিতা, তাহলে ওদের জন্য চাবুক নয়, গর্ত খোঁড়ো, কোমর পর্যন্ত নামিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জাম করে দাও, এবার পাথর মারো, মাথার ঘেনু বেরিয়ে যাক, নাক দিয়ে বেরুক, কান দিয়ে বেরুক, রক্ত ছিটিয়ে যাক, যতক্ষণ না মরবে ততক্ষণ শাস্তি। কি বুঝলেন? বলেন বলেন, এই বিধান কার? দরদ আমাদের বেশি না আল্লাহর বেশি? দয়া মায়া সহানুভূতি আল্লাহর বেশি না আমাদের বেশি? সেই খোদার বিধান। এখন যদি দেশের আইন তৈরি হয় যে পরকীয়া জায়েজ, পরকীয়া অনুমোদিত, তার মানে কারুর বউ আরেকজনের সঙ্গে চলে যাবে, ওর নামে কোর্টে কোনো কন্টেম চলবে না। আর কোন স্বামী আরেকটা বউ নিয়ে চলে যাবে, ওর নামে কোর্টে কোনো কন্টেম নাই, কোনো কেস হবে না, যে যার মতন যার তার বউ নিয়ে চলে যাবে। কিছু মাথায় ঢুকছে? এখন দেশের আইন যদি এই হয় আর আমার কোরআনের আইন ওই, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলিম বৌদ্ধ যে যে ধর্মের হোক, সে যে বিধান মানুক, আমরা যারা কোরআনের ফলোয়ার্স, আমরা কি কোরআনের আইনটা পরিবর্তনশীল বলে ভাবতে পারি? ভাবতে পারি? তাহলে 100% আমাকে মনে রাখতে হবে যে এই বিবাহিত আর অবিবাহিত এই জাতীয় ব্যভিচারীদের জন্য যে শাস্তির ব্যবস্থা কোরআন করেছে, ওটি কিয়ামত পর্যন্ত অপরিবর্তনীয়। ভারতবর্ষের মাটিতে ও বিধান কার্যকর না করা গেলেও ইসলামী রাষ্ট্রের ও বিধান কার্যকর আছে। সুতরাং আমি ভারতবাসী বলে আমার কোরআনের বিধানকে আমি বেইজ্জতি করতে পারি না। কত মাথায় ঢুকছে কি? হ্যাঁ প্রিয় ভাই,
তিন নম্বরের একটা কথা বলবো ভাই, 1400 বছর আগে কোরআনী বিধান, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসা, মানে কি আল্লাহর নির্দেশ যে একটা ছেলে যতটা সম্পত্তি পাবে, মেয়ে পাবে তথা বোন পাবে তার অর্ধেকটা। কারণ ওই মেয়েটি এর পরবর্তীকালে তার স্বামীর কাছ থেকে ফারাজ পাবে, এরপরে সে তার ছেলের কাছ থেকে ফারাজ পাবে, এদিকে বাপের কাছ থেকে পাচ্ছে। মাথায় ঢুকছে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ বললেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আমার দেশের আইন হয়েছে ছেলে যা পাবে মেয়ে তাই পাবে। কি বললেন? সুবহানাল্লাহ বলবেন? বলেছেন নাকি? কি বলবেন বলেন দিন। আমি হ্যান্ডেল মারব তাই। আমার দেশের আইন কোরআনের আইনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সুতরাং এটি কখনো আমাদের কাছে আনন্দের খবর নয়, এটা দুঃখজনক। আল্লাহ আমাদেরকে এ জাতীয় আইন থেকে হেফাজত করুন। আমি গল্প বলতে বসিনি, এই ব্রেনগুলোর দাম আছে গোড়ায় বলেছি, তার কালচার করছি। আপনি জানেন আলটিমেটলি হিন্দু অ্যাক্টে আইন চালু হয়ে গেছে, হিন্দু অ্যাক্টে আইন চালু হয়ে গেছে। এখন সমস্যা হলো যে মুসলমানরা কি করবে। ইতিমধ্যে খবর আছে আমার কাছে, খবর আছে মেয়ে ভাইয়ের মতো ফারাজ নেওয়ার জন্য ছেলের ভাইয়ের এগেইনস্টে কোর্টে মামলা দায়ের করেছে। যথারীতি কোর্ট রায় দিয়ে দিয়েছে যে বাপের সম্পত্তি ছেলে যা পাবে মেয়ে ততটা পাবে। এখন এই মুসলিম মেয়ে যে আজকে বাপের সম্পত্তি 50% ভাগ নেওয়ার জন্য কোরআনের আইনকে লঙ্ঘন করে দেশের আইনের মর্যাদা দিয়ে সে কোর্টে কন্টেম করে রীতিমতো 50% ফারাজ বুঝে নিচ্ছে, কেউ বলো মুসলমান মেয়ে। এ দেখছে কোরআন আমার বাড়ি তোলা থেকে থাক, কিন্তু আমি যদি রাষ্ট্রীয় আইন মানি তাহলে আমার সম্পত্তির পার্সেন্টেজটা ডবল পাবো, ডবল পাবো। 3 কাঠা সম্পত্তি তো ছেলে পাবে 2 কাঠা, মেয়ে পাবে 1 কাঠা। এটা কোরআনী আইন। দেশের আইন হলো ছেলেও 1.5 কাঠা মেয়েও 1.5 কাঠা। এখন যদি মুসলমান মেয়ে তার বাড়ি কোরআন তোলা থাকে আর সে যদি নিজে কোরআন পড়ে আর স্বার্থের বেলা দেশের আইন মেনে কোরআনকে যদি বেইজ্জতি করে, এ কোরআন পড়ে আর পড়িয়ে লাভটা কি? একটু কথা বলেন। ও আমি ওয়াজ করতেছি না তো, গল্প করতেছি। আমি তো ওয়াজ করি না, গল্পই করি। আর ওই গল্প করলে এই ব্রেনগুলো জট খুলে যাবে। ও কোরআন পড়ে লাভটা কি? আপনি কি ভাবেন যে দেশে যত কোরআন পড়ার প্রথা চালু হয়েছে, ততটা পরিমাণ কোরআনী সংবিধান মুসলিম সমাজে জাগ্রত, জিন্দা এবং কার্যকর আছে বলে মনে হয়? কোরআনকে নিয়ে খেলা হচ্ছে, কোরআনকে নিয়ে খেলা হচ্ছে। খেলাটা হিন্দুতে করছে না, মুশরিকরা করছে না, ইহুদিরা করছে না, খ্রিস্টানরা করছে না, করছে এই লেভেল সাঁটা কলঙ্কিত একদল মুসলমান। সুতরাং কথায় বলে চোরের মার কান্না মনে মনে। কোরআনের 24টা আয়াতে ভুল ধরলো, গোটা বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে গেল খবরটা। যে লোকটা ভুল ধরলো সে লোকটা মুসলমান, কোন হিন্দু নয়। মাথায় ঢুকিনি আমার কথা? কড়া আয়াতে বলেছি, এর কিছু বলে না এরা। কড়া আয়াত 24টা আয়াতে ভুল ধরলো, আয়াতগুলো তুলে দিল। লোকটা মুসলমান, লোকটা মুসলমান। অসীম আকরাম রেজভী ভদ্রলোকের নাম। যদিও তার এলাকাতে জুতো পেটা খেল, কিন্তু জুতো পেটা খেলে কি হবে? ততক্ষণে খবর ভাইরাল, সারা পৃথিবীর নন মুসলিমরাও দেখে নিল যে কোরআনের ভুল ধরছে অন্য কোন বেঈমানে নয়, ভুল ধরছে মুসলমানে। তাহলে মুন্ডু কাটা গেল মুসলমানে।
এখন বলেন এর ঘরে যদি কোরআন থাকে আর ও যদি কোরআন পড়ে, তাহলে ওর ওই পড়া আর কোরআন বাড়ি রাখার কি দাম আছে? কি ভাবছেন? এই জন্য গোড়ায় বলেছি যে বিশ্বাসটাকে গাঢ় রাখা দরকার। যদি বলেন হুজুর আপনি এসব বলছেন, আমরা তো সব জানিও নে শুনিও নে, ভাই আজকের ইউটিউবের যুগ জানেন তো, বাংলাদেশের কথা এখানে আর এখানকার কথা বাংলাদেশে, পাকিস্তানের কথা এখানে এখানকার কথা পাকিস্তানে, মিনিটের মধ্যে সাপ্লাই হচ্ছে। আমার কথাটা লাইভ চলছে, আমি অন ক্যামেরায় কথা বলছি। অল ওয়ার্ল্ডের প্রবাসী বাঙালি আমেরিকায় থাক আর দুনিয়ার যেখানে থাক, সে ইচ্ছা করলে লিংক নিয়ে বাড়ি বসে আমার কথা শুনতে পারে। সুতরাং আমি ডন্ডিরহাটে বসে সভা করছি, মানে এই লোকগুলোর সামনে না, আমি সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে কথা বলছি। এই কথা ঠিক না ভুল? সুতরাং ভাববেন না যে কাইম সাহেব ঘরে ধরতে 13টা লোকের কাছে কথা বলছে। আপনি কি ভাবছেন? এট দিস মোমেন্ট বাংলাদেশে একদল গোষ্ঠী তৈরি হয়েছে, তারা নাম দিচ্ছে তাদের আহলে কোরআন। তারা আহলে কোরআন নাম নিয়ে এই কটা লোকরা হাজার হাজার শ্রোতা নিয়ে বলছে কোরআনের কোথাও 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই। এই হাজার হাজার শ্রোতা ঠিক বলে সমর্থন করছে। পচা কাঁঠালও আছে, মুচি খরিদ্দারও আছে। এখন ওই ইউটিউব চলে এলো এখানটায়। হ্যাঁ, আমার ঘরে এরকম ইঁদুর মাদুর অনেক আছে, নামাজ না পড়লে ভালো হয়। আপনাদের মসজিদের ইমাম আর আমার মতো চুর করে ডাকলেই পাওয়া যায় খুজরো আব্দুল কাইয়ুম, ডাকলেন চলে এলো। ও তখন দেখলো যে এরা ইন্টারন্যাশনাল বক্তা, এরা বলছে নামাজ পড়তে হবে না, আর আমার গায়ে ইমাম মোশাররফ আর এই কাইয়ুম এরা পড়ে নামাজের জন্য বালাগার করে হ্যান্ডেল মারতেছে। কি জানে এরা গোনা ডিপ, তারা সব ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন কথা বলে। আমি ডন্ডিরহাটে বকছি একটা মাদ্রাসার সভায় বসে, কিন্তু আমি বকছি সারা পৃথিবী এই বিভ্রান্ত জাতির হেদায়েতের উদ্দেশ্যে। আমার বক্তৃতা ওরা শোনে যথেষ্ট, ওরা যথেষ্ট শোনে। এক ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন ওয়াজ করতে করতে বললে যে এই আমি কোরআন পড়ে আর কম্পিউটার চালু করে দেখেছি এই কলব হলো মাথার পেছনটায়, কলব মাথার পেছনটায়, বুঝতে পারছেন কথা? অথচ সারা পৃথিবীর কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, সাহারওয়ার্দিয়া, গোটা বিশ্বের হক সিলসিলায় তরিকতের ওলিরা সবাই একমত যে কলব হলো বুকে। আল্লাহ বলেছেন লা তা'মাল আবসার, মানুষগুলো এরা চোখে অন্ধ না, এরা চোখে দেখতে পায়। ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, এরা অন্ধ হলো দিলে অন্ধ, যে দিলটার জায়গা হলো বুকের মধ্যে। সুবহানাল্লাহ বলে। তাহলে খোদা আল্লাহ বলল কলব কোথায়? হ্যাঁ বলে। কোরআন শরীফের 17 বারায় আল্লাহ উল্লেখ করেছেন কলব হলো কোথায় বলেছি বলেন? বুকের মধ্যে। হ্যাঁ, ও মৌলবী কম্পিউটারে গবেষণা করে পেয়েছে কলব হলো মাথার পেছনটা। তার মজলিসেও 50,000 লোক বসে সমর্থন দিচ্ছে। ঠিক, তাহলে ওর কথা ঠিক, মানে সারা পৃথিবীর পীর অলিগুলো এরা মানুষকে বোকা বুঝিয়েছে প্রমাণ হবে। আর কোরআনের ঘোষণাটাও মুখে না বলে কার্যত মিথ্যা প্রমাণ করানো হচ্ছে। কোরআন পড়ে লাভ কি? এই বলেন বলেন বলেন, কোরআন পড়ে লাভ কি? লাভ হচ্ছে কিছু বলেন না কেন? মনে মনে হচ্ছে হুজুর এরকম অবস্থা আমরা তো শুনি না তো। আমি এখন বাইরের মশা মারতিস, একটুখানি দেরি করেন, ঘরের মশা, মশারির ভিতরের মশা পরে মারতিস, এখন বাইরে মেরে নেই আগে। কোরআনের ইজ্জত রাখছে এরা, একটু কথা বলে। অথচ হাজার হাজার মক্তব চলছে, মাদ্রাসা চলছে, আর বাড়ি বাড়ি কোরআন চুটিয়ে পড়া হচ্ছে। ভাই শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পরিষ্কার পরিষ্কার আহলে কোরআন দলেরা বলছে যে দাড়ি রাখার কোনো হুকুম কোরআনে নেই। সুতরাং সেসব হুজুরকে দাড়ি উনি, আর হুজুরি যখন দাড়ি নিয়ে তখন
ভক্তেরা থাকে, থাকার কথা না। আমার দেশে যেমন একটা বেনামাজি হলি ওর বক্তৃতাটা ভাল লাগবে যে আমি নামাজ পড়ি না, আমার পক্ষে হুজুর আছে। এখন যারা দাড়ি না রাখার পক্ষে, ওরা যখন বলবে যে দাড়ি রাখার কোনো বিধান কোরআনে নেই, তখন এদের মনে হবে এই তো, তাহলে এই দাড়ি রাখাচ্ছে আমার দেশের এই খুচরো মৌলবীগুলো। যারা আন্তর্জাতিক বক্তা তারা তো পরিষ্কার বলছে কোরআনে দাড়ি রাখার কোনো হুকুম নেই। জি, অথচ স্পষ্ট তো কোরআন শরীফে রয়েছে লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনতে, আর দায়িত্ব দিয়ে গেলেন সমাজের নবী হারুনকে। মুসা নবী তাওরাত কিতাবে এনে দেখছেন সে তার কওমের লোকেরা সব বাছুর পূজা করছে, গরুর একটা বাছুর তৈরি করে পূজা করছে। ইতিহাস অনেক সংক্ষিপ্ত কথা। নবী মুসা এসে রেগে লাল হয়ে গেলেন, আমি তোমাদেরকে দিয়ে গেলাম এদের পাহারাদারি করতে, এরা যাতে এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরক না করে, আর এখন এসে দেখছি এরা বাছুর পূজা করে বেড়াচ্ছে। তিনি এত রাগা রেগে গেলেন, রাগের চোটে নবী হারুনের দাড়ি ধরলেন। কে ধরেছে? মুসা নবী। হারুন ওনার ভাই, ভাইয়ের দাড়ি ধরলেন। তো তখন নবী হারুন বললেন যে আপনি আমার দাড়িটা ধরে বেইজ্জতি করবেন না, আর ওই শত্রুদেরকে হাসাবেন না, দয়া করে দাড়িটা ছেড়ে দেন। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, এই ঘটনা প্রমাণ করছে যে নবী হারুনের মুখে দাড়ি ছিল, আর সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কথা বুঝতে পারেন না? জি, কোরআন পরিষ্কার বলেছে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এখন দাড়ি পুরুষের একটা সৌর্য, দাড়ি পুরুষের একটা পৌরসত্ব। জি, এখন বলে এই পুরুষের পৌরসত্ব মুখের দাড়ি। আর ইবলিস বলল যে ওয়ালা আমুরান্নাহুম ফি খালকিল্লাহ, ইবলিস বলল আমি আদেশ করি আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানোর জন্য। ফলে এরা দাড়ি কাটে। তাহলে দাড়ি কাটে মানে ওরা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটে। এই আয়াত পাকের ভিত্তিতে ওলামারা বললেন যে দাড়ি পুরো চেঁচে ফেলা কিংবা এক মুষ্টির কমে ছাটা দুটোই হারাম। দুটোই। এখন যদি মদ্দা মেয়ে সাজে, প্যান্ট পরে, শার্ট পরে, স্যুট পরে, আর মেয়ে যদি আর একরকম কিছু সাজে, মনে করুন আল্লাহর মুখের একটা রং দেশে, ওটা পছন্দ হচ্ছে না, ওতে খানিকটা কাদা পানি ঘষে নিলে। আল্লাহ ঠোঁটের একটা রং দিয়েছে, ওটা পছন্দ হলো না, ওতে খানিক মুরগির গু মাখিয়ে নিলে। আল্লাহ চেহারার একটা রং দিয়েছে, ওটা পছন্দ হলো না, কপালে এক থাবড়া মেরে নিলে। আল্লাহ নারীর জন্য চুল ছোট করা, নেড়া হওয়া হারাম করে দিয়েছে। মেয়েদের জন্য নেড়া হওয়া কি হারাম। এরা চুল ছেটে এখন বব ছাটি ছেলে নায়িকার ধাঁচ নেলে। এরা স্কার্ট পরে স্কিন টাচ পোশাক পরলো। আমার বক্তব্য, এরা নেল পালিশ ব্যবহার করে, টিপ ব্যবহার করে, লিপস্টিক ব্যবহার করে, চুল ছেটে এরা যদি আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, আর এ যদি কোরআন পড়ে আর বাড়ি যদি কোরআন গোদরেজের আলমারিতে তুলে রাখে, এ কোরআন সংবিধান হিসাবে মানা হচ্ছে না কোরআনকে বেইজ্জতি করা হচ্ছে? এ জাতীয় চরিত্রের মেয়ে মুসলিম সমাজে প্রচুর ঘরে আছে না নাই? আসতে বলতেছেন, কারো গায়ে পড়তেছে নাকি? গায়ে পড়লেও কিছু করেন না, আর পড়া স্বাভাবিক, পড়া স্বাভাবিক। এখন বলেন এ কোরআন আপনি ঘরে মেয়েদের পড়ালেন, আর এখানে মেয়েদেরকে কোরআনিয়া শিক্ষার জন্য ভর্তি করা হলো। ভাই, কোরআন পৃথিবীতে শুধু পড়ার জন্য আসেনি, কোরআন এসেছে তুমি পড়ে সওয়াব জোগাড় করো যতটা, তার থেকে বেশি দায়িত্বের সঙ্গে কোরআনের সংবিধানটাকে কার্যকর করো। কিন্তু বাস্তব রিপোর্টে ইবলিস বলছে নায়কের সাজ সেজে নিল, ইবলিস বলছে নায়িকার সাজ সজ্জিতা সেজে নিল। ইবলিস বলল যে তোরা তোদের মুখে দাড়ি চেঁচে ফেলে পারস্যদের মতন
তৈরি হ, তৈরি হল। হুকুমটা তো ইবলিসের, আর হুকুমটা ইবলিসের, আর যেগুলো অ্যাকচুয়াল করা দরকার সে হুকুমটা আল্লাহর। কোরআন বলছে আল কোরআনের হুকুম কখনো পরিবর্তন হবে না। আমরা কার্যত কোরআনের হুকুমকে পরিবর্তন করে ফেলছি। এরপরে বলেন কোরআন পড়ে লাভ কতটা হবে? আপনারা জ্ঞানী মানুষ, যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কথাগুলো বাস্তবে সত্য এবং সত্যই কোরআন আল্লাহর দেওয়া অপরিবর্তনীয় সংবিধান, কিন্তু আমাদের কাজের দোষে কোরআনের কার্যকারিতার বিধান আমরা পরিবর্তন ঘটাচ্ছি। ভাই আমি নাই, আমার বউ নাই, আমার মেয়ে নাই, আমার ছেলে, কথা বলে পড়ে কি হবে? পড়ে কি হবে? ভাই সুদ হারাম, এ বিধানটা তো দেশের কোন ভিন্ন ভিন্ন মতের লোকের নয়। এ বিধান ফুরফুরার নয়, বসিরহাটের নয়, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের নয়, দেওবন্দের নয়, তাবলীগের নয়। ও বিধান তো খোদার কোরআনের। আল্লাহ বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ কেনা বেচাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। তাহলে বিধানটা কার? এখন যদি মুসলিম ঘরে কোরআন থাকে আর সে বাড়ির মেয়ে যদি কোরআন পড়ে আর পরিবারের রোজগারের একটা অংশ থাকে সুদি কারবার, কোরআনের শত্রুতা করা হচ্ছে না? হয় না? তাহলে কোরআনের ইজ্জত দিলাম কোথায়? বলে ভাই কোরআন বলেছে ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বললেন মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা এই ক্রীড়া, কৌতুক, রং তামাশা, খেলনা বাজনা এগুলোকে পয়সা দিয়ে কেনে। পয়সা দিয়ে কেনে, উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে ভ্রষ্ট করা। আর এই সর্বনাশ এরা করছে কাণ্ডজ্ঞানহীনতার জন্য, আর ওইগুলোকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাচ্ছে। আমার আল্লাহ বললেন এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এই আয়াত পাকের তাফসীরে মুফাসসিররা লিখলেন এই আয়াত অনুযায়ী গান হারাম, বাজনা হারাম, চিত্ত আকর্ষক কোন খেলনা, কোন তামাশা, কোন রংবাজি এগুলো হারাম। এমনকি রাসূলুল্লাহ বলেছেন দাজ্জাল যুব সমাজকে তার দলে আকৃষ্ট করবে বাজনার ভিতর দিয়ে। কে? দাজ্জাল যখন বেরোবে তো প্রথম অবস্থায় ৭০,০০০ যুবক হবে তার ভক্ত, আর এই যুবকগুলোকে দাজ্জাল ফোঁসলাবে কেবলমাত্র বাজনার আওয়াজের আকর্ষণে। আচ্ছা, যে দাজ্জাল বাজনার আকর্ষণে যুব সমাজকে ঘোরাবে, ভাই এটি কখনো ইসলামের কাছে সমর্থিত হতে পারে বাবা? হ্যাঁ, এখন আপনি বলুন, আমি যদি সমালোচনা করি আমার দাউদ বন্ধ হবে। ওরম দাউদ অনেক বন্ধ হয়েও আছে আলহামদুলিল্লাহ। তারপরেও বিন্দু পরিমাণ খুব দুঃখের জায়গা নেই, সত্য কথাটা বলতে হবে। আজকের আমার যুব সমাজ, যুবতী সমাজ যারা অ্যান্ড্রয়েড সেট গুলো ব্যবহার করছে, যাতে ফ্রি ফায়ার, পাবজি, যার ভিতরে টিভি সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা, নেকেড পিকচার, ভাই তার ভিতরে অ্যাভেলেবেল গান বাজনার অ্যাপ সব ভর্তি করা। এদের যদি মানা করা হয় কাইম সাহেবের দাওয়াত ফেরত যাবে। কথা বলছেন না কেন? আর ওদের ওগুলো কিচ্ছু না বলে যদি আমি পেছনে একটা লেজ লাগিয়ে নেই, জি একটা পীরজাদার স্ট্যাম্প যদি লাগিয়ে নেই আর সুর কষে বাড়ি চলে যায়, ২০,০০০ ৩০,০০০ দেবে হাসতে হাসতে, আর বলবে হুজুর তোমার লাইভ দাও। কাইম সাহেব একবার আসবে, রিটার্ন টিকিট কেটে দেবে, তার জীবনে ভিডিও তুলবে না। কি ভাবছেন কোরআন বেইজ্জতি হচ্ছে কার কাছে? আরে বাবা, নন মুসলিমরা তো কোরআন বিশ্বাস করে না, মানেও না, তাকে নিয়ে টেনশন নয়। কিন্তু তুমি তো বলছো কোরআন আল্লাহর কালাম, কোরআন মুসলমানদের সংবিধান, কোরআন বিশ্ববাসীর সংবিধান, অথচ তোমার আচার আচরণ, তোমার অ্যাক্টিভিটিস কোরআনের বিপক্ষে। তুমি গানে, তুমি বাজনায়, তুমি চিত্ত বিনোদনে, তুমি সিনেমায়, তুমি নেকেড পিকচারের ভিতরে
তাহলে কোরআন লাঞ্ছিত হচ্ছে কার কাছে? কথা বলে এই রে, মুখ বন্ধ হয়ে গেলে হবে। বলেন বলেন, এরা কারা? এরা কারা? মুসলিম তো বটি, অত দূরে গেলে হবে না, একটু কাছে আসুন। এরা আমাদের ছেলে, এরা আমাদের ভাগনা, এরা আমাদের ভাইপো, এরা আমাদের ভাই, এরা আমাদের মেয়ে, এরা আমাদের বউ, এরা আমাদের বোন, এরা আমাদের ভাগ্নি। শুধু মুসলিম বলে দূরে ঠেলে দিলে হবে না, এরা তো বেলাল হেরিডিটি, রক্তের সম্পর্কের ঘনিষ্ঠ। যান বাড়ি গিয়ে প্রমাণ করুন আমার কথা। মিথ্যা হয় তা প্যান্ডেল তৈরি করে তাবাররুক খাইয়ে এখানে এসে অন্যায় স্বীকার করবো, খরচ আমার। বাড়ি কোরআনও আছে, রমজান মাসে পড়াও চলছে, জি মাঝে মাঝে কোরআন খতমও দিচ্ছে, আর কোরআনের বুকে পা দিয়ে কোরআন বিরোধী চরিত্র পরিবারে গিজগিজ করছে। আল্লাহ ওই জন্য কোরআন পাঠিয়েছে। হায় রে হায়, খেলা হচ্ছে, শুধু খেলা, শুধু হচ্ছে গেটা, ভিতরে সার শূন্য। ওই কোরআনই তো বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, বর্বর যুগের, অসভ্য যুগের মেয়েদের মতো সাজগোজ করে যত্র তত্র বাইরে বেরিও না। বিধানকার জোরে বলেন। কোরআন শরীফের 22 পারার প্রথম পেজেই এই কথা উল্লিখিত রয়েছে। এখন আমরা যদি কোরআনের এই বিধানটাকে বাস্তবের সঙ্গে মেলাই তো দেখতে পাবো জি প্রচুর পরিমাণে মুসলিম পরিবারের মেয়েরা, তারা মার্কেটেও আছে, জলসাতেও আছে, তারা জানাজার বাড়িতেও আছে, তারা সেলের বাজারেও আছে, তারা বিয়ে বাজারেও আছে, তারা সমিতির বাজারেও আছে, গ্রুপ লোনেও তারা আছে। কটা মদ্দা লোক বাড়ির বউগুলোরে বিয়েতে নিয়ে যেন বন্ধ করতে পেরেছে। নামাজ পড়ে তো কপালে দাগ হয়ে গেছে, দাড়িতে পাক চড়ে গেছে। কটা মদ্দা মানুষ বাড়ির বউ আর মেয়েগুলোরে ওই বিয়ে বাড়ি গিয়ে কলিমুল্লাহ, নঈমুদ্দিন, সলিম, করিম, রহিম আর এধারে আমেনা, জায়েদা, মরিয়ম কি সুন্দর এক প্যান্ডেলে খাচ্ছে একসঙ্গে বসে। দেখলে মনে হবে জানো সব একটা একটা নায়িকা এসছে। এরাই তো আমাদের ঘরের মেয়ে বউ। কথা বলছেন না কেন? আমি নাম বলবো না। এইখানকার একটা ছেলে বিয়ে করতে গেছে, আর সে খোসামত করে করে আমারে নিয়ে গেছে বিয়ে পড়া। আমি গিয়ে দেখি এত পরিমাণ হুরের দল সেখানে নেমেছে, আমার মতন লোকের সেখানে ঢোকার কোনো পরিস্থিতি নেই। লজ্জায় মরিয়া হয়ে গেছে। তো ওই মুখ থেকে দেখে ফিরিয়ে টাকি রোডের উপরে একটা চেয়ার নিয়ে ওই খানিক দূর যে রোডের উপরে বসে থাকলো না, ওই রোডের উপরে। তারপর খানিকক্ষণ পরে বিয়ে করার জন্য ডাকছে। আমি তো ওখানে তো ময়লা হুর আছে, বিয়েটা ওর কাছে পড়িয়ে নিয়ে না, হুজুর বেয়াদবি নেবেন না, ওদের সব সরিয়ে দিচ্ছি। বলে এখনো দেওনি তো, ওদের ওখানে রেখে দেবে। একটু কড়া করে বললাম, সরিয়ে দিল। সরিয়ে চলে যেতে আমি ঢুকছি, ওই মেয়েরা চলে যাচ্ছে আর বলছে কেরাম বলছে আমাকে থাকতে দিচ্ছে না, বলতে চলে যাচ্ছে। একটারও মাথায় কাপড় নেই, তার পিঠ খোলা, তার পেট খোলা। এই সমস্ত অসভ্য নোংরা তারাই বিয়ের মজলিসে সব মুসলমান। আপনি বলবেন হুজুর আমার কেন বদনাম দিচ্ছেন? বদনাম আমি দিচ্ছি না, আপনার চোখ থাকলে আপনি দেখে নেবেন আপনাদের জলসার দিন কি হয়। ফালতু আমার উপরে আঙুল তুলবেন কেন? কথা বলছেন না কেন? আমি তার জঙ্গলে মরিচ ঝাপিতে বসে থাকি না, ওরাম দিনও এ রাস্তায় যাতায়াত করি।
মুসল্লির সংখ্যাও কম নেই, আলহামদুলিল্লাহ দাড়িওয়ালার সংখ্যাও কম নেই, কোরআন পড়ার সংখ্যাও কম নেই, কোরআনের তাফসীর পড়ার সংখ্যাও কম নেই, আর কোরআনের বিরুদ্ধে, কোরআনের চরিত্রের উল্টো পথে নিজেরা অথবা নিজেদের অধীনস্থ সদস্যরা দাপটে কোরআন বিরোধী চরিত্র তৈরি করছে। তার বিরুদ্ধে প্রতিরোধ করে একটা কোরআন সমর্থক জাতি বানানোর পারিবারিক প্রচেষ্টাও নেই। কেউ যদি বুঝিয়ে পড়িয়ে মেয়েটার বলে, বউটার বলে, দেখো বিয়েতে যেও না, সেখানে কত রকমের পুরুষ মানুষ থাকে, বিয়েতে যাওয়ার কোনো দরকার নেই, দরকার হয় বিয়ে বাড়িতে খাদ্য দেবে, আমি সেই খাবার তোমাকে বাড়ি বসে খাওয়াচ্ছি। খানিকক্ষণ চুপ করে শুনলে ওদিকে আর এক শয়তানের ঘোড়া বসে থাকলে, না না যাক দিন, ওর গাও তো একটু আনন্দ করতে ইচ্ছা হয়, এই এতক্ষণ ধরে যা হ্যান্ডেল মেরে 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 বোঝালে এক শয়তানে সব আলগা করে দিলে। গল্প বলছি মনে হচ্ছে। কি হবে এই জাতির উপায়? কি হবে? জি প্রিয় ভাই আমার, ওই আগে মেরিলাম বাইরের মশা, এই 15 মিনিট ধরে মারলাম মশারির ভেতরের মশা। বুঝতে পারেননি? এতক্ষণ বললাম দেশের সরকারের আইন, আর এখন দেখছি আমাদের ঘরোয়া ভাবে আমরাই কোরআনের আইনের বিপরীত শত্রু। প্রিয় ভাই এবার একটু বুঝুন, আর একটু ব্রেনটা খুলে যাবে। ভাই হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারাআল কুরআন হারফান, যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাহু আশারু হাসানাত, ওই লোকটার জন্য 10টা নেকি। সুবহানাল্লাহ। বলে নবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, রাসূল বললেন আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফু হারফুন, লামু হারফুন, মিমু হারফুন। তথা যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এটুকু পড়লো, তার আমলনামায় 30টি নেকি লেখা হবে। একটু মন খুলে বলে। ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসীরে ইতকানের একটা কথাই লিখেছেন যে যদি কেউ কোরআন মানে না বুঝে পড়ে, তার একটা করে অক্ষরে 10টা নেকি, আর যদি কেউ কোরআনের মানে বুঝে পড়ে, প্রত্যেকটা অক্ষরে 20টা করে নেকি। এখন ওই পর্যন্ত মনে রাখুন। আমি একটা উদাহরণ আপনাদের দেই ভাই। উদাহরণটা দেওয়ার আগে একটা সার কথা আপনাদের শোনাই, কথাটা মুখস্থ করুন, জি মনে প্রাণে লিখুন। সেটা কি ভাই? বিশ্বাস করুন, একজন লোক কোরআন পড়তে পারে না, একজন লোক কোরআন পড়তে পারে না, কিন্তু বেচারা কোরআনের হুকুম অনুযায়ী নামাজ, রোজা, এই জাতীয় আদেশের কাজগুলো যথাযথ করে, আর কোরআনের ঘোষিত নিষেধের কাজগুলো যথারীতি বাদ দিয়ে চলে। স্রেফ কোরআন এতটুকুই পড়ে যে নামাজ পড়তে যে কেরাতটুকু লাগে বেচারা এইটুকুই জানে। আমার কাছ থেকে লিখে নেন, জি আল্লাহর রহমত হলে ওই লোকটা কোরআন না পড়েও জান্নাতে যাবে। কথা ক্লিয়ার? লোকটা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের আমলে তার লাইফটাকে সাজিয়েছে। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি চ্যাম্পিয়ন কোরআন পড়তে পারে, কিন্তু ভদ্রলোকের লাইফটাকে অ্যানালিসিস করে দেখছি তার জীবনে কোরআনী আদেশের কার্যকারিতা নেই, তথা আমল নেই, আর কোরআন যেগুলোকে নিষেধ করেছে সেইগুলোই তার লাইফে খুঁজে পাওয়া যায়। আমার কাছ থেকে লিখে নেন, ওই লোকটা জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে? এইবারটা বুঝুন কেন ভাই, খুব চ্যাম্পিয়ন করে বুঝুন ভাই। কোরআনের একটা আয়াত বলছি, লানাতুল্লাহি আলাল কাযিবিন, বাংলা মানে মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের অভিসম্পদ। এখন এই মিথ্যা কথা যদি পীর সাহেব বলে, এই মিথ্যা কথা যদি পীরজাদা বলে, এই মিথ্যা কথা যদি মুফতি সাহেব বলে, এই মিথ্যা কথা যদি হাফেজ সাহেব বলে, এই মিথ্যা কথা যদি ইমাম সাহেব বলে, এই মিথ্যা কথা যদি মাওলানা সাহেব বলে, এই মিথ্যা কথা যদি সাধারণ লোক বলে, কোরআনের এই বিধানটা কারোর জন্য কম বেশ আছে বাবা? ঠিক তো?
তাহলে সবার জন্য একটা বিধান, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহর অভিসম্পদ। জি, এখন একটা লোক ওই অংশটুকু পড়লো, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এখন ওই অংশটুকুতে রয়েছে ধরে নেন 12টা কি 13টা অক্ষর, তাহলে একবার পড়লে পাওয়া যাবে 120টা নেকি কিংবা 130টা নেকি। এখন কেউ ওটা পড়ে তিনি 130টি নেকির হকদার হলেন, আর কোরআনটা তুলে রেখে এসেই চার দোকানে গিয়ে মিথ্যা কথা বললেন। তার মানে কি প্রমাণ হলো? আল্লাহ আমি মিথ্যাবাদী, তোমার লানত আমার উপরে। আল্লাহ আমি মিথ্যাবাদী, তোমার লানত আমার উপরে। আল্লাহ আমি মিথ্যাবাদী, তোমার লানত আমার উপরে। 130টা সওয়াব জোগাড় করে জান্নাতে যাবে, না মিথ্যা কথা বলে খোদার লানত নিয়ে জাহান্নামে যাবে? বলেন বলেন। তাহলে বোঝেন যে শুধু কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না। কালকে যেন আবার বলবেন না যে কাইম সাহেব বলেছে কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে। কেননা আমার কাছে স্বভাব আছে, গুনতি জানে না, কমলি বুঝতে পারে। জি, আমি শব্দটা কি বলেছি? শুধু কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কোরআনকে পড়তে হবে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, জেনারেশনের জীবন গড়তে হবে, তবে তো আল্লাহর দয়া জান্নাতে যাওয়ার আশা করা যাবে। আমি এরকম একটা করে আয়াত যদি তুলে তুলে বলি, আল্লাহ চায় আপনাদের দোয়ায় এক কথা বলতে পারবো, অনেক কথা বলতে পারবো। যে মানুষ কোরআন পড়ছে আর তার উল্টো চলছে, সুতরাং পড়ে যা সওয়াব হচ্ছে, উল্টো চলায় তার থেকেও বহু গুণে পাপ হচ্ছে। ভাই এই মাদ্রাসাটা ধরুন, এখানে মেয়েদের মাদ্রাসা, তো অনেক বাপ মা আগ্রহ করে মেয়েগুলোকে পড়তে দিয়েছে। সেই মেয়েরা ধরা যাক এখানে 4 ক্লাস পড়লো, তো এখান থেকে চলে গেল খাদিজা মাদ্রাসায়, যে ওখানে 4 ক্লাস পড়লো, পড়ে মেয়েটা হয়ে গেল, এই পুরুষদের বলে আলেম আর মেয়েদের বলে আলেমা। বাংলায় এই আলেমকে বলে জ্ঞানী, মেয়েদের বলে বিদুষী। তো অত শক্ত কথা শিখে লাভ নেই, হালকাটাই শিখুন। এরা আলেম আর ওরা আলেমা। কথা ক্লিয়ার হয়েছে? জি, এখন আপনি বলুন, বাপ মার সব আমার মেয়েটা আলেমা হোক, কি জন্য, কিসের জন্য? সে আলেমা হবে, তার নিজের আমল তৈরি করবে, নিজের চরিত্র গড়বে, সে নিজে আল্লাহ ওয়ালি হবে, তার যে পরিবারে তার জীবন হবে সেই পরিবারটাকে সে আল্লাহ ওয়ালা বানাবে, তার জেনারেশনটাকে সে আল্লাহর পথের প্রতীক বানাবে। তবে তো বাপ মার এই সব, এই আগ্রহ ইনশাআল্লাহ নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু আমার মেয়ে আলেমা হলো, সে তার লাইফস্টাইল ছাড়লো না, সে তার স্ট্যাটাস বাদ দিল না, সে সৃষ্টির পরিবর্তনের রঙে রঞ্জিতা হওয়া বাদ দিল না, সে কোরআন বিরোধী চরিত্রে পরিণত হলো, তাহলে সব স্বপ্নে ছাই পড়লো। কথা ঠিক না বল? আমার আল্লাহ পাকের নবী বলেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। নবী বলেছেন, খুব মনোযোগের সঙ্গে কথাটা মুখস্থ করে ফেলেন, শুধু শোনা না। রাসূল বললেন, মান করা আল কোরআন, যে ছেলেটি যে মেয়েটি কোরআন পড়ল, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের ভিতরে যা রয়েছে সেগুলোকে আমল করল। তাহলে কথা কটা পাওয়া গেল? একটা না দুটো? কটা বাবা? দুটো। একটা হলো পড়া আর একটা হলো, আর আমি পড়ার ফজিলত খদ্দম বললাম, শ্রোতারা খুশিতে বাগবাগ হলো। কিন্তু হাদিসের শব্দ একদম তার গায়ে লাগানো, ওয়ামিলা বিমা ফিহি, কোরআনে যা রয়েছে সেগুলো আমল করল। এর পুরস্কার উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, ওই ছেলেটি আর ওই মেয়েটির আব্বা আর মায়ের মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলে।
হুজুর বলেছেন দাউহু আহসানু মিন দাউইশ শামস, সেই নূরের টুপিটার জ্যোতি হলো আকাশের দীপ্তিমান সূর্যের তুলনায় আরো অধিক জ্যোতিষ্ক। সুবহানাল্লাহ হবে না? মানে সূর্যকে সে দম ফেললি ঘাট লাগে না, সুবহানাল্লাহ ঝেঁকে দেয়, আর সূর্য না দিলি সুবহানাল্লাহ কোনে বলবে আর খুঁজে পায় না। ওই সূর্যের জ্যোতি অপেক্ষা ওই নূরের টুপির জ্যোতি। শর্ত তোমার ছেলে তোমার মেয়ে কোরআন পড়ে আমল করেছে। বাবা, যদি ছেলে আর মেয়েটাকে কোরআন পড়িয়ে আর কোরআনের আমেল বানিয়ে আমলকারী বানিয়ে আমাকে যদি কিয়ামতের দিনে নূরের টুপি পরার স্বাদ পুরো করতে হয়, তাহলে আমার মেয়ে গ্রাম্য মক্তবে পড়ুক আর একটা রেসিডেন্সিয়াল আবাসিক মাদ্রাসায় পড়ুক, আমার ওই মেয়েটা বাড়ি যাবে, মক্তবে পড়লি 1 ঘন্টা মক্তবে 23 ঘন্টা বাড়ি। আর রেসিডেন্সিয়াল মাদ্রাসায় পড়লে যে সে অধিক সময় মাদ্রাসায়, ছুটিতে কম সময় বাড়ি। এখন বাপ মা তো পাহারাদারি করতে হবে যে তুই শুধু পড়ে আসতেছিস না কোরআন অনুযায়ী নামাজটা পড়ছিস, তুই শুধু পড়ছিস না পর্দাটা করছিস, তুই শুধু পড়ছিস না কোরআন অনুযায়ী চলছিস না কোরআনের বিরোধী চলছিস। এগুলো বাপ মা দেখার দরকার আছে না নাই? বলে কি গো, এটা নাই মেয়েদের মাদ্রাসা বলে মেয়েদের কথা বলছি। ছেলে মাদ্রাসায় পড়ে বাড়ি যায় আর নামাজ পড়ে না, ছেলে মাদ্রাসায় পড়ে বাড়ি গিয়ে একটু কোরআন পড়ে না, ছেলে মাদ্রাসায় পড়ে বাড়ি যেয়ে মাথায় টুপিও দেয় না, ছেলে মাদ্রাসায় পড়ে বাড়ির ধারে মসজিদ জমাতে যায় না। এখন মাদ্রাসাওয়ালারা ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়াচ্ছে, মাথায় টুপি দেওয়ানো শেখাচ্ছে, জি, এবং দৈনিক তাকে কোরআন পড়া শেখাচ্ছে। এখান থেকে বাড়ি গেল, সব হাতে দেখেই ফেললেন, বাপেরও খেয়াল নেই, মারও খেয়াল নেই, আদরের দুলাল বাড়ি এসে একদিন পরে নামাজ নাই না পড়ুক, একটু ঘুমিয়ে নে, মাদ্রাসায় ঘুম হয় না। মিথ্যা কথা বলছি মনে হচ্ছে? জি, আমি বছর ঘুরলি শুধু জামিয়ায় চালাই 700 ছেলে, আর সারা দেশের সংগঠনের আরো ডজন মাদ্রাসা, তাদের তদারকি করতে হয়। সুতরাং আমার এটা গল্প না, আমার এটা বাস্তব অভিজ্ঞতা। এখন ছেলে মাদ্রাসায় পড়লো আর বাড়ি গিয়ে কোরআনের উল্টো কাজ করলো, মেয়ে মাদ্রাসায় পড়লো আর বাড়ি গিয়ে কোরআনের উল্টো চললো, ও জান্নাতে যাবে না ওরই রসিলায় বাপ মা নূরের টুপি পাবে? কোনটা বাপ? ও জান্নাতে যেতে পারলো না আর ওর পিছনে পয়সা দে, সময় দে, মেহনতের পয়সা দিয়ে ওরে শিখিয়ে আমার কপালেও আমার মাথাতেও নূরের টুপি উঠলো না। তাহলে ওরে যদি জান্নাতি বানাতে হয় আর আমি বাপ মা আমার মাথায় যদি নূরের টুপি পড়তে হয়, তাহলে ও মাদ্রাসাতে শিখে বাড়ি যাবে, ওটাকে আমার বাস্তবে দেখে নিতে হবে ওর শিক্ষা অনুযায়ী আমলটা করছে কিনা। বুঝতে পারছেন কিছু আমার কথা? আমি মাদ্রাসায় কড়া তদারকির সঙ্গে মোবাইল বন্ধ করলাম, মোবাইল বন্ধ, জি, ও ছুটিতে বাড়ি গেল, মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, গান শুনছে, সিনেমা দেখছে। হুজুর কি করবে? কিতনা ছেলে ছুটিতে বাড়ি যে ওই হারামগুলো করে বেড়াচ্ছে, বাপও কিচ্ছু বলে না, মাও কিচ্ছু বলে না। মা ওজন বলছে মাদ্রাসায় দেখা হয় না, একটু দেখতে দেখো, কিচ্ছু বলো না, মানে স্বামীরই পানি পড়া খাওয়াচ্ছে। গল্প বলছি, ছেলে মোবাইলে সিনেমা দেখছে, ধরা পড়ছে, জি, ধরা পড়ে বাপের ডেকে মোবাইলটা দেওয়া হচ্ছে, তোমার ছেলে এই সিনেমা দেখেছে, তার হিস্ট্রিতে আছে, দেখে নাও। মোবাইল দ্বিতীয় দিন দিলি মোবাইল পাবা না, আর ছেলেও রাখা হবে না। এখান থেকে মোবাইল নিয়ে গেটের বাইরে ছেলের ডেকে ছেলে দিয়ে চলে যাচ্ছে বাড়ি। হাসি লাগেনি একটু আপনাদের? কথা বুঝতে পারেননি তো আপনারা? বুঝতে পেরেছেন? ওরে বাপ অফিস মোবাইল কেড়ে এনেছে, নিয়ে বাপের খবর দিয়ে ডেকে বাপের হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছে আর বলতেছে তোমার ছেলে সিনেমা দেখেছে, এই দেখে নাও। এই মোবাইল আর দিও না, দিলি মোবাইল আর পাবা না, আর ওরেও আর রাখা হবে না। তা সব বলে হয়ে গেল, লিখে পড়িয়ে দিলে
যে আমি আমার ছেলের মোবাইল বুঝে পেয়েছি, সামনের দিনই আর দেবো না বলে অফিস থেকে বেরিয়ে গেটের বাইরে গিয়ে ছেলের ডেকে সেই মোবাইলটা ছেলের কাছে বাড়ি যাচ্ছে। ও জানোয়ার হবে না মানুষ হবে? পরে যখন ডেকে যেসব ভাষা যাত্রাবালা বলা হলো তখন বলতে না ওর মা একটু মাঝে মাঝে কথা বলে সেই জন্যই মোবাইলটা দিদি বলে বলে। ওরে কোন পাগলা করে দেওয়ার দরকার? ও ছেলে মানুষ হবে? ও ভেকদারি শয়তান হবে, ও খোলস পরবে, ওর মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জামা, ও হবে শয়তানের আর এক দালাল। এই হচ্ছে দেশময়। সুতরাং শুধু মাদ্রাসার হুজুর পড়াবে, মাদ্রাসার ম্যাডাম পড়াবে, ওতে ছেলেপিলে মানুষ হবে না, হবে না, হবে না। যদি মানুষ বানাতে হয় তাহলে বাড়ি বাপ মা গুলোর হুজুর হওয়া লাগবে। বুঝতে পারেননি? জি, ব্যাপার যদি এইরকম হয়, ছেলে আম চুরি করতেছে, ঢিল মেরে আম পেটতো ধরিয়েছে, গাছ মালিক তোর বাপের কাছে যাবো, তুই পরের আম চুরি করে খাচ্ছিস, গাছের মাথায়। ওই যদি হয় চিত্র, তাহলে কি হবে? এ মোবাইলে সিনেমা দেখে আর ওর বাপ বাড়ি 22 ইঞ্চি সিনেমা হল খুলে রেখে দিয়েছে। ও জিনিস কি মানুষ হবে? মধ্যে পড়ে জনগণের টাকা যাবে আর ধোঁকাবাজ তৈরি হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা কেউ আমার শত্রু নয়, ইমানদার হিসাবে সবাই ভাই, মুরব্বীরা চাচা বলি আর বাপ বলি। জি, আমাদের সাদ স্বপ্ন মেহনত, জি, দিন ধর্মটাকে নিয়ে আমরাও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমতে আল্লাহর জান্নাতের হকদার হতে চাই। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকেও বানাতে চাই। জি, এই স্বপ্ন যাতে আমাদের ব্যর্থ না হয়, তাই আমি এক নাগাড়ে 8 মিনিট সময় ফাও নষ্ট না করে কিছু কোরআনকে সামনে রেখে বাস্তবমুখী কিছু জ্ঞান চর্চা আপনাদের কাছে করলাম। কি মিথ্যা দাবি করলাম না? ঠিক। হ্যাঁ, বাকিটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নিজস্ব ভাবে বাস্তব ব্যাপার দেখে নেওয়া দরকার। তাহলে আমাদের ভিতরে কিছু উন্নতি হবে, এই আয়োজনটা সার্থক হবে এবং ভবিষ্যৎ প্রজন্মটাকে আমরা আল্লাহর সন্তুষ্টির রাস্তাটাই দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।